আপনি কাকে জাকাত দেবেন, কে জাকাত পাওয়ার উপযোগী, আপনি জাকাত না দিলে কি হবে। আমরা অনেক ভাইরা আছি, আমরা নিজেদের অর্থ সম্পদ আছে, কিন্তু আমরা জাকাত দিতে রাজি না। কারণ জাকাত দিলে আমাদের সম্পদ কমে যাবে, কি ঠিক আছে না? এই চিন্তা আমরা করি। আসলেই বলেন ইমানদারি, জাকাত দিলে কি সম্পদ কমে না বাড়ে? এটা স্বীকার করতে হবে। জাকাত দিলে সম্পদ বাড়বে, কখনো কমবে না। জাকাত দিলে সম্পদ পবিত্র হবে, কখনো কি হবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক কালামে মাজিদ সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাঠাবে। তোমরা সেগুলো আল্লাহর কাছে পাঠাবে যা প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর মহত্তর রূপে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। কারণ আমরা দুনিয়া থেকে যে আমলগুলো পাঠাবো অগ্রে, আমরা যাওয়ার আগে যেগুলো আমরা আল্লাহর কাছে জমা করব, আল্লাহর কাছে পাঠাবো, এগুলোকে আল্লাহ জমা রাখবেন না? এই জন্য আল্লাহ বলতেছে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, ওয়ালা তুকদ্দিমু লিআনফুসিহিম। এখানে বলা হয়েছে যে এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহকে আমার থেকে ঋণ চানি, কথা বুঝুন না। ঋণ কি আল্লাহ আমার থেকে চাই না? এই ঋণগুলো আল্লাহকে আমরা এজন্য দিই, এগুলো আল্লাহ আমাদের জন্য জমা রাখেন। কি রাখবেন? জমা রাখবেন। এবং এগুলোকে অধিক পরিমাণে বৃদ্ধি করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের হাতে ধরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জাকাত দাতা, এই জাকাতগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? গুণে গুণে হিসেব করে দিতে হবে। পায়ে পায়ে সম্পত্তি যেখানে যা কিছু আছে, কোন সম্পদ? আপনি স্বর্ণ, রূপা, ব্যবসায়ী সম্পদ, এরপরে আপনার এই নগদ অর্থ, এগুলো আপনি জাকাত দিতে হবে। মোট 5টা জিনিসের আপনি কি দিতে হবে? জাকাত দিতে হবে। স্বর্ণ দিতে হবে, রৌপ্য দিতে হবে, ব্যবসায়ী সম্পদে দিতে হবে, এরপরে নগদ অর্থে দিতে হবে, আর যেটা আপনি ব্যবসায়ী যে ল্যান্ড প্রপার্টি যেগুলো করেন এগুলারও কি করতে হবে? জাকাত আপনি দিতে হবে। যেমন এক্ষেত্রে আপনার বোঝা যায় কি সম্পদ কি? সোনা এবং রূপা। আমরা জানি 7.5 তোলা মানে 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমপরিমাণ অর্থ যদি আমাদের মালিকানায় থাকে, তাহলে আমাদের উপরে জাকাত কি হয়? ফরজ হয়ে যায়। দ্বিতীয় নম্বর রূপা 52.5 ভরি, অর্থাৎ 52.5 ভরি সমপরিমাণ রৌপ্যের সম্পদ যদি আপনার আমার কাছে থাকে, তাহলে আমরা কি দিতে হবে? ওটা হিসেব করে শতকরা 2.5% হারে আমরা কি করতে হবে? জাকাত দিতে হবে। কারণ জাকাত দেওয়া কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? কথা বলেন কে? ফরিজ আল্লাহ, এটা আল্লাহ ফরজ করেছেন বান্দার উপরে। আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এবার মাহে রমজান রোজাটাও তেমন কি ফরজ, ঠিক জাকাতটাও সেই পরিমাণ কি ফরজ। কারণ আপনি যদি এই ফরজ সময় পরিমাণ যদি অনাদায়ী থাকেন, আপনি নামাজ না পড়লে যে গুনাহ আযাব শাস্তি ভোগ করতে হবে, ঠিক আপনি জাকাত না দিলেও ওই পরিমাণ শাস্তি কি করতে হবে? ভোগ করতে হবে। এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যারা দেবে না, জাকাতের সম্পদ যারা গুনে গুনে জমা করে রাখবে, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দেন, যারা সোনা রূপা জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? যে আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, আপনি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন, যারা সোনা রূপা জমা করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় জাকাত দেয় না, আপনি তাদেরকে কঠিন শাস্তি, আযাবুন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দেন। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন।
পরের আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া তুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, সেদিন স্বর্ণরৌপ্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যারা দুনিয়াতে যাকাত দেবে না, স্বর্ণরৌপ্য গচ্ছিত করে জমা করে রাখবে, যারা যাকাত দেবে না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন সেদিন স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দ্বারা তাদের কপালে, তাদের ফাজরে ও তাদের ফিটে সেক দেওয়া হবে। কপালের মধ্যে দেওয়া হবে, ফিটের মধ্যে দেওয়া হবে, বুকের মধ্যে দেওয়া হবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যাকাতের সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে এক একজনকে ধরে ধরে এভাবে উত্তপ্ত করে তাদেরকে সেক দেওয়া হবে। সেক কি বুঝুন তো? আগুনে সেকে বুঝেন না? এই জাহান্নামের যে স্বর্ণ রৌপ্য যেগুলো আপনি যাকাত দেন নাই, এই যাকাতের সম্পদ একদিন কিয়ামতের মাঠে এটা জাহান্নামের আগুনে গরম করবে, তাপ দিবে, তাপ দিয়ে এগুলো আপনার কপালে লাগাই দিবে, বুকে লাগাই দিব, ফিডের মধ্যে লাগাই দিব, আর বলবে এ লোক দুনিয়াতে যাকাত দেয় নাই, যাকাতের সম্পদগুলোকে কি করছেন? গনি গনি রাখছেন, এটা তার যাকাতের সম্পদ। এবং ওই শাস্তির ওই জিনিসটাও বলবে যে আমি তোমার যাকাতের মাল, আমি তোমার যাকাতের সম্পদ। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের মাঠে এই যাকাতের সম্পদগুলো বিশাল একটা নেড়া মাথা একটা সাপে পরিণত হবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কি মাথা? নেড়া মাথা একটা সাপে পরিণত হবে, এবং এই সাপ তাকে সবল মারবে আর বলবে আমি তোমার যাকাতের সম্পদ, আমি যাকাতের সম্পদ, দুনিয়াতে আমাকে তুমি দাও নাই, গরিব দুঃখী অসহায় দুঃস্থ এতিম তাদেরকে তুমি এই সম্পদকে দাও নাই, এটা তুমি গচ্ছিত করে রেখেছো। আমার জানা মতে আমি অনেককে দেখি এরা রমজান মাস আসলে টাকা হিসাবও করে না। কেন হিসাব করে না? কারণ হিসাব করলে সে আবার যাকাত দিতে হইব। কি কথা বুঝেননি? আর আপনি তাকে হিসাব দিতে চাইলেও সে দেখবেন আপনার কাছ থেকে হিসাব নেবে না। কেন হিসাব নেবে না? কারণ হিসাব নেবে না এই জন্যই যে হিসাব যদি মিলে যায়, যাকাত সমপরিমাণ অর্থ হয়ে যায়, তাহলে তো আমি এটার কি করতে হবে? যাকাত দিতে হবে। প্রতি লাখে ২৫০০ টাকা, প্রতি ১ লাখে কত? ২.৫% মানে ২৫০০ টাকা, ২৫০০ টাকা প্রত্যেক লাখে আপনাকে হিসেব করে করে দিতে হইব। আর আপনি যদি বলেন না এটা তো সম্পদ কমে যাব, আল্লাহ পাক বলতেছে বান্দা তুমি যদি যাকাত দাও তোমার সম্পদ কমে যাবে না, বরং তোমার সম্পদ বৃদ্ধি পাবে এবং তোমার সম্পদ পবিত্র হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আমরা অবশ্যই কি করতে হবে? যাকাত দিতে হবে, নাহলে কিয়ামতের মাঠে সেই যাকাতের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে এভাবে গরম উত্তপ্ত করে আমাদের কপালে, আমাদের পিঠে, আমাদের বুকের মধ্যে, বাজরের মধ্যে এগুলাকে কি করতে থাকবে? সেক দিতে থাকবে আর বলতে থাকবে এরা দুনিয়া থেকে যাকাত দেয় নাই।